সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেকটা ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। আমি উত্তর দিনাজপুর থেকে পাইল। বেলা বাজে এখন সকাল 6টা। তাই ভাবলাম চলো পরিবারের সাথে নাকি একটুখানি শেয়ার করি। সকালে উঠেই গৃহস্থী বাড়ি যেমন ওই যে উঠোন বাড়িঘর সমস্ত কিছু ঝাড় দেওয়া, গরু ছাগল বের করা, পাখির ডাক, সাথে কচি পাতার গন্ধ, মিষ্টি গন্ধ। তো সকল কিছু নিয়েই আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন ঝাড় দিলাম উঠোন বাড়িঘর, প্রকৃতি, গাছপালা, আকাশগুলো আজ কেমন পরিষ্কার দেখো। পাখি কে কিনতে যাচ্ছি। কেক কিনতে যাচ্ছে, শুনেছো কথা? বাবুর, আসো আসো আসো। আমার ছেলেটা সকালে উঠেই মা এক কথা, আমাকে নয় বিস্কিট দাও নয় কেক দাও। কি করা যাবে? ওটা ঝাড় দিলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপরে ছেলেকে গিয়ে একটা কেক কিনে দিলাম। এখন বসেছি কুটনো কাটতে। শিম করব হচ্ছে ভাজা, সাথে করব আলু দিয়ে কিছু একটা তরকারি। দেখো বলতে বলতে কিন্তু ভাতটাও ফুটে উঠেছে। আজ আবার লাস্টের দিকে একটা স্পেশাল জিনিসও শেয়ার করব, পুরো ব্লগটা স্কিপ না করে দেখো। কিন্তু আজ আছে আবার IPL T20 ম্যাচ, রাত্রে নাকি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। কি যে হবে সেই চিন্তা করছি আর কাজও করছি। এইদিকে দেখবে রাত্রে যখন খেলা হয় তখন তোমাদের সাথে একটা জিনিসও শেয়ার করব। চলো ভাতটাও কিন্তু টিপে দেখি একটুখানি আর একটু সেদ্ধ হবে। কিছুক্ষণ সেটাকে ফুটিয়ে নেওয়ার পরেই একটা বালতি আছে ছোট্টখাটো, জানো আয়নেরা বা আমার বিয়ের আগেই নাকি সেই বালতিটা নিয়ে মানে রান্না যখন করতো তখন ওটাতেই সমস্ত কিছু ধোয়া টোয়া করতো। তো ওইখানেই আমি ফ্যানটা গালি ভাতের। তারপরেই কড়াইটা বসিয়ে তেল দিয়ে তাতে দিলাম জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। চলো সবজিটা বসিয়ে দিয়েছি, এবার একটুখানি আটা মাখবো। সকালবেলা না প্রত্যেকদিন ভাত খেয়ে খেয়ে কেমন মোটা হয়ে যাচ্ছি বলো তো। আজকে একটু ইচ্ছে হলো রুটি বানানোর। তো এক হাতে ক্যামেরা করা খুবই চাপের, সেই কারণে দেখো ফোনটাকে স্টিকে রেখে আমি কিছু রুটি বেলে নিচ্ছি। এই বেশি না, 4 থেকে 5টা করব, খুব হলে 6টা। তারপরে কিন্তু সকালের জন্য আবার ভাতটা করতেই লাগে। ওই যে গতকাল ভিডিওতে বলেছি তোমাদের, আমাদের বাড়িতে যতই রুটি হোক না কেন ভাতটা আমাদের লাগেই। বাঙালি তো ভেতো একটু, তাই না বলো? তো রুটিগুলোকে চটপট করে এখানটাই ভালো মতো একেবারে গোল গোল করে সেঁকে নিব। দেখো আমি কিন্তু আগে রুটি বানাতে পারতাম না, কত কষ্টে যে শিখেছি। আগে তো পুরো ম্যাপের মতো হয়ে যেত। এখন বেলা দেখো 8:30, বর শুনছে হচ্ছে খবর। তার বেজায় ভালো জীবন জানো, বেশ উঠে খাওয়া দাওয়া করে চলে যায় স্কুলে। মা দেখতে গিয়ে তো ভুলেই গেছি এদিকে রুটিটা যে কী হলো, যা না না পুড়েনি, বেশ সুন্দরভাবে কিন্তু ফুলছে। মনে মনে উপরওয়ালাকে ডাকছি, আরে ফোল 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 করতে 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 বেশ ফুলেছে। দেখো তোমরা, টপ টপ হয়ে একদম ফুলেছে। যখন রুটিগুলো এরকম ফুলকো ফুলকো হয় না, খুব ভালো লাগে খেতে। একেবারে মুখে দিলেই মনে হচ্ছে নিমিষে শেষ হয়ে যায় সত্যি। আর এটা যে কেনা আটা, আরও টেস্টটা কিন্তু দ্বিগুণ। তো এখানটায় চটপট করে এই যে ফুলকো ফুলকো রুটি আমি ভেজে নিই। আর সাথে ছিল হচ্ছে গিয়ে শনিবারের একটুখানি মাংস, তো সেটাকেই গরম করেছি। আর করেছি হচ্ছে শিম আলু ভাজা, রুটি আর ভাত। চলো বরমশাইকে এবার খেতে দিত, স্কুলে যাবে, দেরি হয়ে যাচ্ছে না। এবার খাওয়া দাওয়া করেই বরমশাই কিন্তু চলে গেল হচ্ছে স্কুলে। স্কুলে চলে যায় যখন মনটা আনজান করে, ইস চলে গেল সেই আগের দিনের পুরনো হেডমাস্টারগুলোর মতো সাইকেল দিয়ে। এখন তো প্রায় আর দেখাই যায় না সাইকেল নিয়ে কেউ স্কুলে যায়, তাই না? তো এখনকার ব্যাপার একটু অন্যরকম। যেহেতু এখানে আমাদের দিকে দেখো গ্রামে কিন্তু হাটে বিক্রি হয় হলুদ, আর জায়নের আব্বা নিয়ে এসেছে। আমি তো নিজের জীবনে রূপচর্চা করা কতদিন হলো ছেড়ে দিয়েছি, 3 থেকে 4 বছর হয়ে গেল। মানে মুখে তেমন কিছু আর লাগে। তাই তো আয়নের আব্বা আমার চিন্তা করে আবার আমাকে না জানিয়ে নিয়ে চলে এসেছে হচ্ছে এখানটায় হলুদ। বলছে তোমার চোখের নিচে একটু কালো কালো পড়ে যাচ্ছে, তুমি একটুখানি হলুদ লাগাও। হলুদ লাগাতে গিয়ে যে সে কি কাণ্ড বন্ধুরা, তোমরা ভাবতে পারবে না। সেই বিয়েতে লাগিয়েছিলাম হলুদ, তারপরে আজ লাগালাম। মনটা ভীষণ খুশি ছিল যে এখানে আয়নের আব্বা থাকলেও ভালো হতো, ওকেও লাগিয়ে দিতাম একটুখানি। তো যাই হোক, চলো মুখে কিন্তু হলুদ লাগালে এটা ঠিক অনেকটা মুখের যে ডার্কগুলো হয়, মানে ডার্ক সার্কেলগুলো, তো সেগুলো অনেকটা পরিমাণে মানে মুছে যায়, ঠিক আছে? তো এখানে আয়ানকে লাগাতে গিয়ে যে আমার ঝামেলা, বাপরে বাপ। সে তো খেলাধুলো করছিল, সেই থেকে ওকে ধরার চেষ্টা করছি একটুখানি, বাবু আয় তোকেও লাগিয়ে দিই। কিন্তু ওই তো বাচ্চা বুঝে না যে এটা হলুদ লাগালে কি উপকার। সত্যি আমরা তখন ভাদ্র মাস যখন, তখন কিন্তু আমরা এই হলুদটা লাগাই প্রত্যেকে, ঠিক আছে? তারপরে দুধ দিয়ে স্নান করাতাম বাচ্চাগুলো।
বাচ্চাগুলোকে। তো দেখো অনেক বাচ্চা আমাদের বাড়িতে, তো কি করা যাবে, আমার ভাতিজি একটা ছিল বড়, তাকে কিন্তু লাগিয়ে দিলাম। এখানে আমি নিয়ে এসেছি 1 গামলা বাসন ধুবো বলে। দুটোখানা লোক আমরা, কিন্তু বেজায় হচ্ছে গিয়ে বাসনপত্র। দেখেছো, মনে হবে না যে 2 জন খাই, কত যে বাসন জমে যায় ধীরে ধীরে, আমরা একদম মানে বুঝতেই পারি না। তো আয়নের আপাতত ধুতে লাগে না, এগুলো আমাকেই পরিষ্কার করতে হয়। তো দেখো চলো চটপট করে বাসনগুলোকে ধুয়ে নিই। কাঁচা হলুদ লাগাইছি, তারপরে হঠাৎ করে আমাকে এত কিছু করতে হলো, তার মানে হাতের আমার হলুদগুলো সব কিছু ধুয়ে গেল। কিন্তু কি করবে, ওই যে সময় মেনটেন করে কাজ করতে হয়। জানো আমাদের যাদের বাচ্চা আছে তাদের তো কত মেনটেন করে কাজ করতে হয়। এখন এতগুলো বাসন ধুলাম, ঘর পরিষ্কার করলাম, বিছানা গুছালাম, ঝাড় দিলাম, ঘর মুছলাম, কাঁচা হলুদ লাগালাম, ভিডিও এডিট করলাম, সমস্ত কিছু এডিট করে আবার এখন যাচ্ছি ভিডিও পোস্ট করতে। এটা হচ্ছে আমাদের একটা ফাঁকা জায়গা। দেখো কোলায় একটা বড্ড ভালো মোচা হয়েছে, দেখেছো কি সুন্দর দেখতে, তাই না? বেশ ভালো। আর এটা কিন্তু আঠিয়া কলার মোচা, একটুখানি তেতো হয়, কিন্তু ভাপিয়ে ফেলে দিলে বেশ ভালো লাগবে। দুপুরবেলা স্নান করে চলে এসেছি, ছেলের জন্য হচ্ছে একটুখানি খিচুড়ি করব বলে। তারপরেই রাত্রের ডিনার আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। কথা বলছি অনবরত একটা চড়ুই পাখি আমার কাছে কিন্তু চু চু করছে, তোমরা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ। খেলা হচ্ছে IPL, বড় এখন একদম ব্যস্ত। তো আমরা এখন খাই, আসি, অন্য গল্পে আবার দেখা হবে।